ময়ূক রঞ্জন ঘোষের রিপাবলিক বাংলা ত্যাগ করে তিনি গেছেন। তার অতীতের যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছেন, যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন, যে সমস্ত সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য রেখেছেন, যার ফলে বাংলার মানুষের আবেগে, বিশ্বাসে, আস্থায় ধাক্কা লেগেছে, এর দায় ময়ূক রঞ্জন ঘোষকে নিতে হবে। ওনাকে শাস্তি পেতেই হবে। ওনার নাকে দড়ি পরিয়ে আইনিভাবে কোর্ট পর্যন্ত টেনে আনবো, জেলের মধ্যে ঢোকাবো, সেই ক্ষমতা যদি আমরা বেঁচে থাকি, যদি বেঁচে আমরা থাকি, আর যদি ময়ূক রঞ্জন ঘোষ বেঁচে থাকে আইনিভাবে, কি করে ময়ূক রঞ্জন ঘোষকে জেলের ভাত খাওয়াতে হয়। আজকে ওনার বন্ধু সরকার, বিজেপি সরকার ক্ষমতাতে আছে, সেই জন্য পুলিশ বিজেপির, প্রশাসন বিজেপির, আইন শৃঙ্খলা বিজেপির হাতে, সেই জন্য উনি বেঁচে যাচ্ছেন আইনিভাবে। কিন্তু উনি পার্মানেন্টলি বাঁচতে পারবেন না আইনের হাত থেকে, ওনাকে জেলের ভাত খেতেই হবে। আপনি বললেন না, আমার মনে হলো আপনি ময়ূক রঞ্জন ঘোষের কথা বলছেন। ময়ূক রঞ্জন ঘোষকে আপনারা গুরুত্বপূর্ণ মনে করেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা কিন্তু গুরুত্বপূর্ণ মনে করেন না। তার কারণ ময়ূক রঞ্জন ঘোষের যে সাংবাদিকতার যে দক্ষতা, সাংবাদিকতার যে একটা বৈশিষ্ট্য, যে সত্তা, সেই সত্তা উনি অনেক অনেক আগেই বিসর্জন দিয়েছেন। সাংবাদিক হতে গেলে যে সাংবাদিকতার সত্তা থাকার প্রয়োজন, আমি আইনজীবী শেখ বাবুলাল, আমার যে আইনজীবী সত্তা থাকার প্রয়োজন, সেই সত্তাকে বিসর্জন দিয়ে কখনো আমরা আমাদের পেশাজীবী হিসাবে পেশাকে টেনে নিয়ে যেতে পারি না, পারবও না। সুতরাং ময়ূক রঞ্জন ঘোষ একজন সাংবাদিক হিসেবে সাংবাদিক সত্তাকে উনি অনেক অনেক আগেই বিসর্জন দিয়েছেন। ওনার যে নিরপেক্ষতা, সাংবাদিক হিসাবে যে নিরপেক্ষতা থাকার কথা, সেই নিরপেক্ষ ভূমিকা উনি পালন করতে পারেননি। উনি শুধুমাত্র নিজেই মুখে দাবি করছেন, চোখে চোখ রেখে প্রশ্ন করছি। চোখে চোখ রাখতে গেলে মুখোমুখি হতে হয়। আপনারা কি কোনোদিনও সাংবাদিক আপনার ময়ূক রঞ্জন ঘোষকে কোনোদিনও ফিল্ডে দেখেছেন? কোনো মিছিল মিটিলের ঘটনাস্থলে দেখেছেন? যেখানে ধর্ষিতা ধর্ষণ হয়েছে সেই ঘটনাস্থলে দেখেছেন? যেখানে মানুষ খুন হয়েছে সেই ঘটনাস্থলে দেখেছেন? সুতরাং চোখে চোখ রাখতে গেলে রাস্তায় আসতে হয়, চোখে চোখ রাখতে গেলে ময়দানে আসতে হয়। ওই চার দেওয়ালের মধ্যে, ঠান্ডা ঘরের মধ্যে, বহুতলের উপরে দাঁড়িয়ে, স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে ওখানে চোখে চোখ রাখা যায় না, ওখানে ক্যামেরার মধ্যে চোখ রাখা যায়। এক গাদা ক্যামেরা সেট করা আছে, ক্যামেরার দিকে চোখ রেখে সাংবাদিকতা করা যায়। কিন্তু চোখে চোখ রেখে সাংবাদিকতা আপনারা করছেন, যারা আপনারা ফিল্ডে আসছেন, যারা মুখোমুখি গুন্ডাদের, খুনিদের, ধর্ষকদের এবং শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করছেন, শাসককে জিজ্ঞাসা করছেন, শাসকের বিরোধিতা করছেন, সেই দৃষ্টিকোণ থেকে সেই রকম ময়ূক রঞ্জন ঘোষ কিছু করেননি। এবার আসছি ময়ূক রঞ্জন ঘোষের রিপাবলিক বাংলা ত্যাগ করে তিনি গেছেন। এই ক্ষেত্রে ময়ূক রঞ্জন ঘোষের পূর্ণ স্বাধীনতা রয়েছে। উনি একজন ব্যক্তি হিসাবে, সাংবাদিক হিসেবে উনি চ্যালেঞ্জ ত্যাগ করতেই পারেন, উনি চ্যালেঞ্জ ত্যাগ করেছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে, ময়ূক রঞ্জন ঘোষ তার অতীতের যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছেন, যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন, যে সমস্ত সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য রেখেছেন, যার ফলে বাংলার মানুষের আবেগে, বিশ্বাসে, আস্থায় ধাক্কা লেগেছে, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, এর দায় ময়ূক রঞ্জন ঘোষকে নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে ঠিক যেমন অতীতের অপরাধের জন্য তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা জেল খাটছে, 2021-এর আগের ঘটনা, 2021 সালের ঘটনা, তখন সরকারে ছিল, কোনো রকম পদক্ষেপ কিছু হয়নি। কিন্তু ময়ূক রঞ্জন ঘোষ যে কর্মকাণ্ডগুলো করেছে, তার ফলে আজকের দিনে ময়ূক রঞ্জন ঘোষের বন্ধু সরকার, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতাতে আছে, সেই জন্য ময়ূক রঞ্জন ঘোষ ডাঙা মেলে উড়ে বেড়াতে পারছে, ঘুরে বেড়াতে পারছেন। কিন্তু ময়ূক রঞ্জনের মাথায় রাখা উচিত, যদি ময়ূক রঞ্জন ঘোষ জীবিত থেকে থাকে, আবারও বলছি, যদি ময়ূক রঞ্জন ঘোষ জীবিত থেকে থাকে, যদি বেঁচে উনি থাকেন, উনি বেঁচে থাকুন, এটা আমরা কামনা করবো, প্রার্থনা করবো, বেঁচে থাকুন। যদি বেঁচে উনি থাকেন, যতই ওনার বয়স হোক না কেন, উনি তখন সাংবাদিকতা করে খাক, রাজনীতি করে খাক, ভিক্ষা করে খাক, যাই খুশি করে, চুরি করে খাক, ডাকাতি করে খাক, যাই করে খান না কেন, ওনাকে শাস্তি পেতেই হবে। ওনার নাকে দড়ি পরিয়ে আইনিভাবে কোর্ট পর্যন্ত টেনে আনবো, জেলের মধ্যে ঢোকাবো, সেই ক্ষমতা যদি আমরা বেঁচে থাকি, যদি বেঁচে আমরা থাকি, আর যদি ময়ূক রঞ্জন ঘোষ বেঁচে থাকে আইনিভাবে, কি করে ময়ূক রঞ্জন ঘোষকে জেলের ভাত খাওয়াতে হয়। আজকে ওনার বন্ধু সরকার, বিজেপি সরকার ক্ষমতাতে আছে, সেই জন্য পুলিশ বিজেপির, প্রশাসন বিজেপির, আইন শৃঙ্খলা বিজেপির হাতে, সেই জন্য উনি বেঁচে যাচ্ছেন আইনিভাবে। কিন্তু উনি পার্মানেন্টলি বাঁচতে পারবেন না আইনের হাত থেকে, ওনাকে জেলের ভাত খেতেই হবে, জেলের ভাত খাওয়াবো। উনি যে সমস্ত উস্কানিমূলক মন্তব্য করেন, যে সমস্ত সাম্প্রদায়িক মন্তব্য করেন, যেগুলো আমার দেশের আইনকে লঙ্ঘন করে, যেগুলো আমার দেশের সাংবিধানিক রীতিনীতিকে লঙ্ঘন করে, যেগুলো সাংবাদিকতার যে নৈতিকতা, সাংবাদিক হতে গেলে যে নৈতিকতা, যে নীতি, যে আদর্শ থাকার কথা, সেই আদর্শ থেকে অনেক আগে উনি বিচ্যুত হয়েছেন। সুতরাং অপরাধ উনি করেছেন, আইনের দৃষ্টিকোণ থেকে উনি অপরাধ করেছেন, সেই অপরাধের শাস্তি ওনাকে পেতে হবে। আজ পেতে হবে না, আগামী দিনে পেতে হবে, যদি বেঁচে উনি থাকেন। কার কুসুম ফেটেছে, কার কুসুম ফাটেনি, সেই বিষয়ে মন্তব্য আমি করব না। উনি বলেছেন যে কিসের কুসুম, কুসুম সম্পর্কে কাজী নজরুল ইসলাম, আমাদের যে বিদ্রোহী কবি, তার কবির যে কবিতা, সেই কবিতার লাইনকে উনি বিকৃত করেছেন। সেই কবিতার লাইনের যে সারমর্ম, যে বিষয়বস্তু, তাকে উনি ব্যঙ্গ করেছেন, অপমান করেছেন, অবমাননা করেছেন। তার ফল ওনাকে ভোগ করতে হবে আইনিভাবে, তার খেসারত ওনাকে দিতেই হবে আইনিভাবে। আবারও বলছি, যদি ময়ূক রঞ্জন ঘোষ বেঁচে থাকেন, যদি আমরা বেঁচে থাকি, বা আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট এস কে বাবুলাল বেঁচে থাকি, তাহলে ময়ূক রঞ্জন ঘোষকে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরে হলেও
উনি যেখানেই থাকুন না কেন ওনাকে সেখান থেকে টেনে এনে জেলের মধ্যে ঢোকাবো, এটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি। আবারও বলছি, যদি বেঁচে থাকি, যদি ঈশ্বর বাঁচিয়ে রাখে আমাকে এবং মহিকুরঞ্জন ঘোষকে, আইনিভাবে জেলের ভেতরে ঢোকাবো, এটা শপথ নিলাম। এখন আর চোখগুলো তো চোখ নেই, এখন চোখগুলো সামনে থেকে পিছনে ঘুরে গেছে। আপনারা দেখলে দেখতে পাবেন, একাধিক মানুষ, একাধিক মুক্ত মনের আইনজীবী, মুক্ত মনের চিকিৎসক, অধ্যাপক, সাংবাদিক, তারা খুব মুক্ত মনে কথা বলতেন এর আগে। তারা কথা বলতেন, সেই কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতেন, সেই বিরোধিতা করতে গিয়ে অনেকবার, একাধিকবার তৃণমূল কংগ্রেসের রোশনালে পড়েছেন, পুলিশের আক্রমণ হয়েছে, মামলা খেয়েছেন, হামলা হয়েছে, এগুলো সত্য কথা। তারা কথা বলতে, তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, সাংবাদিকতা করতে গিয়ে, ওকালতি করতে গিয়ে একাধিকবার হেনস্থা হয়েছেন, মামলা খেয়েছেন, গালাগালি খেয়েছেন, ভাষাগত আক্রমণ হতে হয়েছে, আক্রান্ত হতে হয়েছেন। কিন্তু আজকের দিনে সেই সাংবাদিকগুলো, সেই আইনজীবীগুলো, সেই চিকিৎসক, সেই অধ্যাপকগুলো, সেই এগুলো যারা স্টুডিও বসে, যারা স্টুডিওতে বসে বক্তব্য রাখেন, তাদের চোখগুলো এখন পিছন দিকে ঘুরে গেছে। তারা তাদের মাথাটাকে বিক্রি করে দিয়েছে, সিটেরাটা ঝুঁকে গেছে, বিকিয়ে গেছে। তারা এখন আর মুক্ত মনে কথা বলতে পারছেন না, বলছেন না। 2021-এর আগে রিপাবলিক বাংলা তো বাংলায় ছিল না, সেই জন্য আমরা দেখতাম না যে সাংবাদিকদের স্পটে গিয়ে মারধর খেতে হচ্ছে। এই যে 5 বছর রিপাবলিক বাংলা থাকার পরে আমরা দেখলাম কলকাতার মতন জায়গায় জনরোষের শিকার হয়েছে। সাংবাদিক মহলে কান পাতে শোনা যায় যে রিপাবলিক বাংলার জন্য আমরা এই ধরনের আক্রান্ত হচ্ছি, কিন্তু তারাই তো আপনার অবস্থান নিচ্ছে না। আমি খুব সচেতনভাবে অ্যাডভোকেট এস কে বাবুলাল বলছি। ধর্মতলা কলকাতার প্রাণকেন্দ্র, যেখানে সাংবাদিকদেরকে গত কয়েকদিন আগে আক্রান্ত হতে হয়েছে, এই আক্রান্তটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং অভাবনীয়, বেআইনি। এর বিরুদ্ধে নিন্দা করছি, সমালোচনা করছি, বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, আগেও জানিয়েছি। কিন্তু এই যে সাংবাদিকদেরকে আক্রান্ত হতে হলো, সাংবাদিকদেরকে হেনস্থা হতে হলো, এর জন্য একমাত্র দায়ী হচ্ছে রিপাবলিক বাংলার সাংবাদিক, যাকে আপনারা বা সাংবাদিক বলেন, আপনাদের সহকর্মী বলেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাকে সাংবাদিক বলে মনে করেন না, তাকে দাঙ্গাকারী হিসাবে মনে করেন, উস্কানিকারী হিসেবে মনে করেন। সেই ময়ূকরঞ্জন ঘোষ আর স্পেসিফিক্যালি রিপাবলিক বাংলা চ্যানেলটা একমাত্র দায়ী। আমি খুব সচেতনভাবে বললাম, ওরা দায়ী। তার কারণ ওরা যেভাবে সাংবাদিকতাটাকে নোংরামির জায়গায় নামিয়ে নিয়ে গেছে, যেভাবে সাংবাদিকতাটাকে দালালির জায়গায় নামিয়ে নিয়ে গেছে, যেভাবে সাংবাদিকতাটাকে একপক্ষ দৃষ্টিকোণ থেকে সাংবাদিকতা শুরু করেছেন, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা খেটে খাওয়া, যারা কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, সমাজের সর্বস্তরের মানুষ, তাদের মধ্যে যেভাবে বিষ ছড়িয়ে দিয়েছে। মানুষ তো আর রিপাবলিক বাংলা থেকে মানুষ হননি, মানুষের মধ্যে মনস্তত্ব আছে, মানুষের মধ্যে বিবেক আছে, মানুষের মধ্যে চেতনা আছে। সেই চেতনা, সেই বিবেক, সেই বুদ্ধিমত্তা দিয়ে বিচার করেছেন, সেখানে রিপাবলিক বাংলাকে বাংলার মানুষ বর্জন করেছেন। আর রিপাবলিক বাংলার সঙ্গে এক শ্রেণীর সাংবাদিকরা গায়ে গা ফাঁসাতে চেয়েছিলেন, সেই স্রোতে ভাসতে চেয়েছিলেন। সুতরাং সেই যে রাগ, সেই যে ক্ষোভ, সেই রাগটা, সেই ক্ষোভটা রিপাবলিক বাংলার উপরে যেমন আছড়ে পড়েছে, তেমন সমাজের সর্বস্তরের ওই সময় যারা উপস্থিত ছিলেন সাংবাদিকরা, তাদের উপরে গিয়ে পড়েছে। এর দায়টা, এর পিছনের যে দায়ী, এর পিছনের যে কর্মকাণ্ড, কুকাণ্ড, যার ফলে মানুষের রাগ ক্ষোভ তৈরি হলো, তার জন্য একমাত্র দায়ী রিপাবলিক বাংলা চ্যানেলটা। এবং আরও যদি বলতে চান, এই নাম ময়ূকরঞ্জন ঘোষ, সে একমাত্র দায়ী। আমি খুব সচেতনভাবে বললাম, কিন্তু আমি আবারও বলছি, সাংবাদিক হেনস্থা, সাংবাদিক আক্রমণ কখনোই সমর্থনযোগ্য না। বিরোধিতা করছি, সমালোচনা করছি, নিন্দা করছি।